নমস্কার বন্ধুরা, জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন আছেন তাদের জন্য। তো তারা যে অ্যাসাইনমেন্ট স্লিপ, সেই অ্যাসাইনমেন্ট স্লিপটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, যেটাকে আমরা অ্যাসাইনমেন্টের অ্যাডমিট কার্ড বলে থাকি, সেটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন খুব সহজ, মোবাইল থেকে বাড়িতে বসেই। তো ফার্স্টে আপনারা আপনাদের ফোনে গুগল ক্রোম বা অন্যান্য জন্য কোনো ব্রাউজার থাকে, সেই ব্রাউজারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এই যে গুগল সার্চ অপশান আছে, সেই সার্চ অপশানে ক্লিক করে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের নাম হচ্ছে pcdpcal.com। এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপনারা সার্চ করবেন। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও ডাউনলোড করতে পারবেন আপনার অ্যাসাইনমেন্ট স্লিপ। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন, এরকম একটা পোর্টাল ওপেন হয়ে যাবে। এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন, এরকম একটা পোর্টাল আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এই ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন এনরোলমেন্ট নাম্বার যেখানে দেওয়া আছে, এনরোলমেন্ট নাম্বারের এখানে আপনারা ক্লিক করবেন। এনরোলমেন্ট নাম্বার এখানে ক্লিক করার পরে এখানে আপনারা যে সাবমিট অপশান আছে, সেই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে আপনাদের দুটো অপশান দেখতে পাবেন, একটা ওপেন অপশান আছে, একটা প্রিন্ট অ্যাডমিট কার্ড আছে। তো আপনারা এই ওপেন অপশানে ক্লিক করবেন। ওপেন অপশানে ক্লিক করার মাত্রই আপনাদের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার পিডিএফটা ওপেন করবেন। তো পিডিএফটা ওপেন করার সময় আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, পিডিএফটা এভাবে ওপেন হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাসাইনমেন্ট স্লিপ, যেটা অ্যাসাইনমেন্ট স্লিপ বা অ্যাসাইনমেন্টের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, পেপার কী পেপারে আপনাদেরকে দিতে হবে সেটা এখানে লেখা আছে 1 2 3 4, অর্থাৎ 4টে পিজি 1-এ যারা বেঙ্গলি অনার্সে আছেন তাদের 4টে অ্যাসাইনমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। আর অলরেডি সাবমিটেড যেই জায়গাটায় নীল যদি অপশান থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কটা উপরে দেওয়া আছে সে কটা অ্যাসাইনমেন্টে আপনাকে পরীক্ষা দিতে হবে। আর নিচে যদি কোনো অ্যাসাইনমেন্টের যদি আপনি ব্যাক করে থাকেন বা কোনো সাবজেক্টের, তাহলে আপনাকে এই নিচে অলরেডি সাবমিটেড দেখাবে যে এই সাবজেক্টগুলো আপনি অলরেডি দেওয়া আছে, আপনাকে এই সাবজেক্টগুলো দিতে হবে না, পরবর্তী দিতে হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা জানাবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের যথাসময়ে সাহায্য করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন।